আওয়ামী লীগের বর্তমানে এই মুহূর্তে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। দে হ্যাভ টু ওয়েট। দে হ্যাভ টু ওয়েট। এট ফার্স্ট হলো এখন তাদেরকে এই যে তারা যে নড়াচড়া করতেছে, কথাবার্তা বলতেছে এটা ভালো না। এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। সেটা সাবেক প্রধানমন্ত্রী বলেন বা আ আ জাহাঙ্গীর কবির নানক সাহেব বলেন, তারা যে বিভিন্ন জায়গাতে নিজেরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে এখানে কোটি, কোটি নেতাকর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে যখন ওখান থেকে একটা বিবৃতি দিচ্ছে বা কথাবার্তা বলছে, এটা কেউ ভালোভাবে নিচ্ছে না। এই কাজটা যারা করবে আ আগামীতে তারা নিজেরা খারাপ অবস্থায় পড়বে, নেতাকর্মীদের বিপদে পড়বে। ফলে যখন আগামীতে আওয়ামী লীগের হাল কে ধরবে বলে মনে হয়? আগামীতে যেই হাল ধরুক না কেন তাকে ভালো মানুষ হতে হবে। তাকে তার বিরুদ্ধে টিআর চুরি, কাবিখা চুরি, দুর্নীতি, অন্যায় এরকম অভিযোগ থাকলে সে আওয়ামী লীগের হাল ধরতে পারবে না। যেমন অতীতে ধরছে হামেনা রহমান ধরেছেন। অতীতে হাল ধরেছেন জোহরা তাজউদ্দিন। আপনি যদি মিজানুর রহমান চৌধুরী মানে এই ক্যাটেগরি যারা লোক যারা বাংলাদেশে ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং যাদের যোগ্যতা আওয়ামী লীগের এরকম লোক কে আছে? অনেকেই আছে, হাজার হাজার আছে। একজন না সেটা আছে, কিন্তু এই পর্যায়ে ধরেন জোহরা তাজউদ্দিনের পর্যায়ে আমি সোহেল তাজকে নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো, কিন্তু ধরেন আওয়ামী লীগের হাল মেইনলি জোহরা তাজউদ্দিন এবং জিল্লুর রহমান ধরেছিলেন, অনেক দিন এগিয়ে নিয়ে গিয়েছিলেন তারা। এই লেভেলে এখন কে আছে? তোফায়েল আহমেদ অসুস্থ, মতিয়া চৌধুরী মারা গেলেন, আওয়ামী লীগের এরকম এই লেভেলে কে আছে? আচ্ছা আমি এখন কার কথা বলবো? আওয়ামী লীগের এরকম জেলা পর্যায়ে নেতৃত্বের একটা ব্যাপার, যিনি নেতৃত্ব পাবেন বিশ্বাস করেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে, শুধু আওয়ামী লীগ না বিএনপিরও উপজেলা পর্যায়ের এরকম অনেক এমপি প্রার্থী আছেন, আমরা হয়তো তাদেরকে চিনি না। আপনি যখন তাকে আওয়ামী লীগের সেক্রেটারি বানিয়ে দেবেন, সভাপতি বানিয়ে দেবেন, আপনি দেখবেন যে এরা কত ভালো বক্তৃতা দেয়, কত তাদের নেতৃত্বের যোগ্যতা। এরকম আওয়ামী লীগ অন্তত ১,০০০। আমি একবার একটা অনুষ্ঠানে বলেছিলাম যে খুব ওটা ভাইরাল হয়েছিল যে কে প্রধানমন্ত্রী হবেন বিএনপি। আমি বললাম যে বিএনপি মনোনয়ন দিলে আমি গোলাম মোল্লা রনি আমি প্রধানমন্ত্রী হব। আমি বলেন আমি যদি প্রধানমন্ত্রী হই, এখন যারা প্রধানমন্ত্রী আছে তার চেয়ে আমার কোন জায়গায় যোগ্যতা কম আছে? তো শেখ হাসিনার জমানাতেই কথা বলছিলাম, আই কুড বি দ্য প্রাইম মিনিস্টার। যদি বিএনপি আমাকে মনোনয়ন দেয়, আমি বিএনপির পক্ষে প্রধানমন্ত্রী হব। শুধু আমি না, আমার মতো ১,০০০ লোক আছে বিএনপিতে এরকম প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতার সম্পন্ন। এটা শেখ হাসিনার জমানায় বলেছিলাম। আবার এখন ইউনূসের জমানায় বলছি, আওয়ামী লীগের সভাপতি এবং সেক্রেটারি যারা শেখ হাসিনা বলেন ওবায়দুল কাদেরের চাইতে যোগ্যতা সম্পন্ন, এরকম ১,০০০ লোক আছে, হয়তো উপজেলায় পড়ে আছে, হয়তো জেলায় পড়ে আছে, হয়তো এই ঢাকা শহরে পড়ে আছে। তারা স্টার না, কিন্তু যেই মুহূর্তে নেতৃত্বের একটা জায়গায় আসবে আপনি দেখবেন যে তারা অনেক ভালো করছে। কিন্তু কোনো অবস্থাতে যারা পালিয়ে গেছেন, যারা দৃশ্যপটে চলে গেছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে অন্যায় অপকর্মের, তারা এই দলের নেতৃত্বে আসতে পারবেন না। ইম্পসিবল। অনেকে সাবির হোসেন চৌধুরীর কথা বলছেন। সাবির হোসেন চৌধুরীর একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, সবই ঠিক আছে, কিন্তু তার অবস্থায় ডক্টর ইউনূসের মতো হি ইজ এ ভেরি গুড ম্যান বাট নট এ পলিটিশিয়ান। হি ইজ নট এ সিজনড পলিটিশিয়ান। তিনি মির্জা আব্বাসের না, কাদের সিদ্দিকীও হবেন না, তার বয়স হয়ে গেছে তো, আর আনপ্রেডিক্টেবল। উনি ইজ এ ভেরি নাইস ম্যান, আর তার লেখাপড়া নাই তো। মূল ব্যাপার আপনার এডুকেশন থাকা লাগবে। আর সোহেল তাজ খুব তীব্র ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করছে, এটা কিভাবে দেখছেন? না, সোহেল তাজের মূলত তার বাবার পরিচয়, তার সাহেবের ছেলে। এর বাইরে তার অন্য কোনো, তার একটা সুন্দর বডি আছে এবং তার একটা বাপের নাম আছে, মায়ের নাম আছে, পারিবারিক ঐতিহ্য আছে, তার সব আছে, কিন্তু তিনি খুব ভালো রাজনীতিবিদ, রাজনীতি বোঝেন, বা তিনি খুব ভালো ছাত্র, লেখাপড়া করেন। তিনি আসলে বিএ পাস করছেন কিনা আমি জানি না, আই ডোন্ট নো। তার এডুকেশনটা কোন পর্যায়ে, বাংলাদেশে তিনি পড়েননি, তার লেখাপড়া কোন পর্যায়ে, তার ছেলেমেয়ের অবস্থা কি, তার ফ্যামিলি কি, তার কি আমেরিকান বউ না বাংলাদেশি বউ, আমি জানি না, বাংলাদেশের কোনো লোকই জানে না। তাকে সবাই এখন যেহেতু হয় কি একটা বড় পোস্ট, তো যেমন ওবায়দুল কাদের সাহেবকে যেই দিন থেকে সবাই কাউয়া কাদের বলা শুরু করলো, ওই দিনই কাদের সাহেব শেষ। হ্যাঁ, একটা সম্মানিত লোকে মির্জা ফখরুলকে কেউ কিন্তু বাজে শব্দ ব্যবহার করছে না। কিংবা আগে জলিল সাহেব ছিলেন, আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন, আওয়ামী লীগের যারা সেক্রেটারি ছিলেন তাদেরকে কেউ কাউয়া নাম বলে নাই। তো এখন তদ্রূপ এখন সোহেল তাজ সাহেব হবেন, যে তাজউদ্দিন সাহেবের ছেলে, তাকে সবাই বলতেছে বডি সোহেল। তো বডি সোহেল ইজ নট এ গুড ল্যাঙ্গুয়েজ। তো ইট মিনস যখনই আপনি একজনের তাচ্ছিল্যের পাত্র হয়ে যান, মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যে বড় একটা চিন্তা ভাবনা, এটা সম্ভব নয়, ইম্পসিবল।